ঠিক হবে। দেখেন, যা দেখছেন, যা ভাবছেন, যা করছেন, এর মালিকের নামই আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ। সে আল্লাহ আপনাকে রাগও দেখিয়েছে, ভালোবাসাও দেখিয়েছে। বলে মাওলানা ভালোবাসা কি? বলে আপনার মতো এত নাফরমান, আমার মতো এত নাফরমান লোকগুলোকে আল্লাহ এখনো সাহায্য করছে, এটা ভালোবাসা। আপনার মতো আমার মতো বেঈমান লোককে এখন আল্লাহ সাহায্য করছে এত অন্যায় করার পর, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহর রাগ কি? আল্লাহ বলছে বান্দা রাগ দেখেছো তুমি, দেখে নাও, বুঝে নাও আল্লাহ সেটা তোমার কি রাগ। তো বলে বান্দা মাঝে মাঝে ঝড় তুফান দি। কেন দি? যে মানুষরা আমাকে ভয় করবে, বিপদ দিয়ে দিই, এই বিপদ দেখে মানুষরা ভয় করবে। যখন মানুষের কাছে হারিয়ে যাবে ঈমান, আল্লাহর ভালোবাসা থাকবে না, তখন আল্লাহ আচমকা এমন একটা ঘটনা ঘটাবে, যেই দেখে হাজার হাজার মানুষ করে আল্লাহ 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 বলে যাবে। না হলে 8 দিন বলবে, না হলে 10 দিন বলবে, না হলে 1 দিন বলবে, না হলে 1 ঘন্টা বলবে। আজকে আপনাদের মাটিতে, এই বালুরঘাটের মাটিতে একজন ডাক্তার সাহেব ইন্তেকাল করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? জি। তাহলে মানুষ মরলে খুবই খুশি হন, কাঁদিয়েন না। না, কেউ বলছে খুশি। খুশি নয়, হ্যাঁ এক পক্ষে খুশি, আবার এক পক্ষে দুঃখিত। আমরা মানুষটাকে ছেড়ে দিলাম, বিদায় নিয়ে গেল। এই বিদায়টাকে দেখে আমাদের জ্ঞান করতে হবে, এই বিদায়ের পালা আমারও একদিন আসবে। এই বিদায়ের পালাটা মনে রাখতে হবে। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার রাগ দেখোনি, আমি যে কড়া ভাষা ব্যবহার করেছি সেটা তুমি কোনোদিন রিপ্লাই করনি। আল্লাহ বলছেন বান্দা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে এক রোডে ছেড়ে দিয়েছি, ডানে বামে সামনে পিছনে দৌড়ো, কিন্তু আমি তোমাকে বাধা দিব না। একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। আর যেদিন চলে আসবে আল্লাহ কড়া আওয়াজ করে বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সেই দিন বুঝবে আমি আল্লাহ যে তোমাকে এত সতর্ক করেছিলাম তার ফলটা কি আছে, সেই দিন তুমি অনুভব করবে। বন্ধু, তাহলে আজকে আমরা যা শুনবো, আজকে তো গোলমাল ওয়াজ শুনবো যে আমাদের ঈমানের পরিবর্তনটা হবে কিনা। যে আল্লাহকে চিনি না, যে আল্লাহর ভালোবাসা সম্পর্কে বুঝি না, যে আল্লাহর রাগ সম্পর্কে আমরা কিছু জানি না, সে আল্লাহ আবার খবর দিয়ে বলছে হে মানুষেরা, তোমাদেরকে আমি বড় স্বাদের জিনিস হিসাবে তৈরি করেছি, তোমাদেরকে যে মানুষ করে তৈরি করেছি। পৃথিবীতে যত জিনিস দেখছো সবই আমার সৃষ্টি, কিন্তু তোমাকে যখন সৃষ্টি করি তখন আমি বড় মনে আশা নিয়ে সৃষ্টি করেছি, আমার এই মানুষগুলো আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। কিন্তু উঠার বসাটা আল্লাহর হাতে ছিল বাপ, সেই কথাটা আপনি আজকে এক সাইডকে কেটে দিয়ে আল্লাহর কথায় উঠছেন না, আল্লাহর কথায় বসছেন না, আল্লাহকে প্রাধান্য দিচ্ছেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যতই তুমি খারাপ ব্যবহার করো বান্দা, আমি তোমাকে সাহায্য করে চলে যাব, দেখি তোমার জ্ঞান আসতে কতদিন লাগে। হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য যে করছো, তুমি আমাদের যে ভালোবাসা দেখাচ্ছ, কিসের আশায়? বলে বান্দা তুমি আমার সবচেয়ে স্বাদের জিনিস, তাই তো তোমাকে আমি খুশি করার জন্য বারবার পরামর্শ দিয়েছি, বারবার তোমাকে ভালোবাসা দিয়েছি। সেই ভালোবাসার জিনিসগুলো তোমাকে টিকে রাখতে হবে। বান্দা খবর দিচ্ছি তোমাকে আমার ভালোবাসাকে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি কি ভালোবাসা দিয়েছো, তো সেই সিরিয়াল আপনাকে ভালোবাসার কথাগুলো বলে যাব। তার ভিতরে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে যাই বলি না কেন, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যেও না। যতই অন্যায় করো, আবার তুমি যদি ঘুরে এসে আল্লাহকে বলো আল্লাহ আমি অন্যায়টা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ বলছেন বান্দা যখন তুই ভুল বুঝতে পেরেছিস, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা কার কাজ? আল্লাহর কাজ। একবার দেখেন বাপ, আপনার একটা ছোট বেটা আছে, এখন 20 বছর বয়স, ছেলেটার জন্য কত কিছু করলেন, সেই ছেলেটাকে আপনি বাড়ি থেকে কোনো কারণে বের করে দিয়েছেন। সেই ছেলেটা আবার বাড়িতে আসলো, বাড়িতে 2 মাস থাকার পর আবার একটা এমন ক্লেম করলো যে আপনাকে 2 বিঘা জমি বিক্রি করতে হবে, আবার বের করে দিলেন। আবার ছেলেটা 2-4 বছর বাড়িতে থাকলো, আবার বাড়িতে আসলো, আসার পরে আবার একটা এমন কাজ করেছে যে আপনার ভিটা বাড়ি সব বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা আপনি এবার রাগ করছেন যে এই বেটাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, আসলে মেরেই শেষ করে দিই, এরকম রাগ হবে না। দেখেন, বাপ বেটার কাছে 2 থেকে 3 বার আসার জন্য বাপের একটা রাগ হলো, এই ছেলেকার বাড়িতে রাখা যাবে না, হয় রাখবো নাহলে দুনিয়া থেকে বিদায়
করে দিব। কিন্তু আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা সকল শুনে নাও, আমি আল্লাহ কেমন তুমি আমার পরিচয় জেনে নাও। আমি আল্লাহ তোমাকে বড় সাত করে পৃথিবীতে তৈরি করেছি, বড় শখের জিনিস আমি তৈরি করেছি। হে মানুষ তুমি শুনে নাও, আমাকে যদি ভুলে যাও, দুনিয়ার ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গিয়েছো, কতদিন ভুলে আছো তুমি ভুলে থেকে যাও। বান্দারে যখন তোমার একবার মনে পড়ে যাবে আমাকে আমার রব তৈরি করেছে, আমাকে আমার রব সৃষ্টি করেছে, এই কথা যখন তোমার মনে আসবে তুমি সম্পূর্ণ কাজকর্ম ছেড়ে দিয়ে জুমার নামাজে হাজির হয়ে যাবে। সবকিছু ফেলে দিয়ে ডাক্তারের জানাজা খাড়া হওয়ার পর বারবার আমাকে স্বীকার করবে, আল্লাহ আল্লাহ বলে কাঁদবে। যখন তুমি মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের করবে, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ সে শব্দটা শুনি পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার বান্দা আমাকে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার ভালোবাসার প্রচার করেছে, আমার ভালোবাসার গণ্ডি থেকে আমার বান্দাকে হারাবো না। আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছে বান্দা তোমাকে ছোট ক্ষমার জন্য বড় ক্ষমার জন্য আমার কাছে আসতে হবে। বান্দা কিন্তু তুমি মনে করিও না তুমি জেনা করে জীবন শেষ করে দিয়েছো, মদ খেয়ে জীবন শেষ করেছো, চুরি করে জীবন শেষ করেছো, মার্ডার করে জীবন শেষ করেছো। এই চিন্তা ভাবনা করি আমার কাছ থেকে তুমি দূরে সরে যেও না। আমি তোমাকে আল্লাহ এত বড্ড ভালোবাসি, 1000 বছর পরেও যদি একবার আল্লাহ বলে দাবি করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার শুনে যান, রব্বুল আলামিন বলছেন বান্দা আমার যেমন রাগ তেমন আমার ভালোবাসা, আমার যেমন ভালোবাসা তেমনই রাগ। বান্দারে কিন্তু আমার রাগকে ভালোবাসায় ঢেকে নিয়েছে, আমি আল্লাহ রাগ করে বান্দার উপর থাকতে পারবো না। হে বান্দা তুমি কি জানো তোমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ কত দয়ার খবর দিলাম, তুমি আজ পর্যন্ত সেই দয়াগুলোকে নির্ণয় করতে পারলে না। হে আল্লাহ তুমি আমাদেরকে কত ভালোবাসো, কতটা ভালোবাসা দেখিয়েছো। তো রব্বুল আলামিন বলছে বান্দারে তোমাকে ভালোবাসার কারণে আমি গোটা পৃথিবীর বুকে ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হাজার হাজার মানুষের উপর তোমাকে দয়া করে মানুষ বানালাম। তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো তাদের জন্য ওয়াজ, যারা আমাকে বিশ্বাস করনি তাদের জন্য কোনো ওয়াজ আমি করছি না বাবা। আল্লাহ বলছেন বান্দা শুনে না, আমি যাকে দয়া করেছি ওকে বারবার পরামর্শ দিয়েছি। সবার জন্য আমার পরামর্শ নয়, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছে ওদেরকে আমি পরামর্শ দিচ্ছি। এখানে তাকে বোঝা গেল বাবারে আমার, যারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি ওদেরকে আল্লাহ পরামর্শ দিয়েছে, কিন্তু আমরা সেটা জানি না, জানি না, জানি না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। লিল্লাহি তাকবীর। বন্ধু বুঝতে পেরেছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা দেখিয়েছে, সে আল্লাহ খবর দিয়ে বলছে বান্দা আমি যে তোমাদেরকে প্রভুর পরিচয় দিয়েছি তাতে তোমরা বিশ্বাস করেছো বটে, কিন্তু জীবনের ইতিহাস কিছু কারণের জন্য মিটিয়ে দিয়েছো। সেই জীবনের ইতিহাসটাকে আবার আল্লাহর দিকে ধাবমান করো। আমি আল্লাহ তোমার সাইডে আছি, পক্ষ আছি। সে আল্লাহ খবর দিয়ে বলছি শুধু মুসলমানকে আমি পরামর্শ দিয়েছি, অন্য কাউকে পরামর্শ দিইনি। আপনি বলবেন মাওলানা এই কথাটা আপনার বিশ্বাস হলো না, এই কথাটা বিশ্বাস করতে পারলাম না। দেখেন কি পরামর্শ দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ তোমাকে বড্ড ভালোবাসি, তাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ চেষ্টা করি আমার বান্দারা যেন ভুল না করে, ভুল যদিও করে যায় আমার দরবার যেন না ছেড়ে দেয়। এই জন্য বারবার করে আপনার কাছে আলোচনা করেছে কি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন
যিকিরিল্লাহ। একটা পরামর্শ গেল। আল্লাহ বলছে বান্দা তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে আমি মুসলমানকে লক্ষ্য করে বলতাম না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুত্তাকি মুসলমানেরা, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো তাদের কাছে আমার বায়ান, তাদের কাছে ভালোবাসা। তোমরা এক আল্লাহর গীবাত করিও না, এক আল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখো, আমি তোমাদের পক্ষে আছি। 2 নম্বর হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাকে বারবার পরিচয় দিয়ে মানুষ যেন জাহান্নামে না চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে বলছেন, হে মানুষ তোমাকে বাঁচার জন্য একটা পথ রচনা করেছি, যেন আমার এই সুন্দর মানুষগুলো ভুল করে জাহান্নামে না চলে যায়। এর জন্য আল্লাহ খবর দিয়ে বলছেন, হে বান্দা তুমি কি জানো না তোমাকে আমি কত বড় দয়া করলাম? তুমি কি একবার আমাকে নিয়ে ভাববে না? আপনি চট করে প্রশ্ন করে বলবেন, হে মাওলানা আল্লাহ আমাদের কি দয়া করেছে? তো রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমান তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম। এর মানে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা দিয়ে ভালোবাসা দেখিয়েছি। আপনাদের কাছে প্রশ্ন, এই যে সামনে রমজান মাস চলে আসার কতদিন গো? জি, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আর মিডিলে একটা গোটা মাস, তারপরে আপনার রমজান চলে আসছে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা আপনি যে বয়ান শুরু করলেন এই বয়ান থেকে কি বুঝাতে চেয়েছেন বলুন? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাকে আমি রোজা দিয়ে দয়া করেছি। রোজাটা তোমাদের জন্য ভালোবাসা, বরকত, রহমত। আপনি চট করে বলবেন, মাওলানা সকাল 4টায় ভাত খেয়ে সন্ধ্যা 6টায় ভাত খাবো, এর ভিতরে কোনো খাবার থাকবে না। বান্দারা কষ্ট করে জীবনটা শুকিয়ে দিয়ে রোজা করে, আর আপনি বলছেন এটা আল্লাহর দয়া। হ্যাঁ গো বন্ধু, হ্যাঁ, আপনি যেন জাহান্নামে না যান তো আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কতটা দয়া করেছে শুনে নিন। রমজান মাসে আপনাকে আল্লাহ দয়া করেছেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে আমি এত দয়া করলাম, তুমি রমজান মাস পালন করতে চলেছো। এই রমজান মাসের ভিতরে 3টা কারবার চলে, 3টা ব্যবসা চলে। এই 3টা ব্যবসার ভিতরে তুমি যেটাই করবা সেটাই তোমার জন্য স্বীকৃতি দেবে, তুমি আল্লাহর বান্দা হয়ে গেছো। রব্বুল আলামিন বলছেন, হে মানুষ তুমি কান খুলে শুনে নাও, আমি তোমাকে রোজা দিয়ে দয়া করলাম, আর রোজার ভিতরে 3টা জিনিস তোমাকে আমি দান করলাম। কি দান করেছো আল্লাহ বলে দাও। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতি শুনে নাও, আমার রব সারা বিশ্বের রব, তোমাদের প্রভু তোমাদেরকে খবর দিয়েছে, হে মানুষ, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর বান্দা শুনে যান, যারা ভোর 4টায় ভাত খাবে আর সন্ধ্যা 6টায় রোজা ইফতার করবে, আল্লাহ বলছেন এদের জীবনের গুনাহ সব মাফ করে দিলাম। হে বান্দা সকল তুমি শুনে নাও, যতই তুমি নোংরামি করো না কেন, যতই ভুল করো না কেন, আমি আল্লাহর কাছ থেকে তোমরা দূরে সরে যেও না। আমি তোমাদের নাম্বারটা বেশি করিয়ে তোমাদেরকে জান্নাতের ঘোষণা করব। নূরে সমিনে বাদেনা মান কানা তাকিয়া। আমি এই ভদ্রতার অপেক্ষায় আছি, আমার বান্দা একটা করবেন আর একটা করবে, এই করে করে জান্নাতের নায়ক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কার কথা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশ
বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। আমি জানি তোমরা আমার রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম যে ডাক্তার বাবু ইন্তেকাল করলেন, এই লোকটার কথা কতদিন পরশেরা মনে রাখবে, পরিবার কতদিন মনে রাখবে? হে আল্লাহর বান্দা শুনে নিন, 3 দিন রাখবে, 4 দিন রাখবে, 7 দিন রাখবে, কিন্তু মানুষ শুনে নিন, আল্লাহ বলছেন বান্দা তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে, তোমার ছেলে ভুলে যাবে, তোমার মা বাপ ভুলে যাবে, পাড়া পড়শি সবাই ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ ভুলবো না, ভুলবো না, ভুলবো না। দেখেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন বলে তোমাদের 3টা অপশন দিলাম। এক অপশন হলো পৃথিবীতে তোমাদের যেন কম আমল না হয়ে যায়, এর জন্য দিনে রাতে সব ভরপুর করে দিলাম নেকিতে, যেন আমার বান্দারা এই নেকিগুলো করে আর আমার জান্নাতের নায়ক নায়িকা হয়ে যায়। মাওলানা কি নেকি করতে হবে? আল্লাহ বলছেন বান্দা যাকে আমি ভালোবাসি তাকে আমি বারবার পরামর্শ দিই। এই পরামর্শ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে বান্দা সকল, দেখো তোমাকে আমি খুশি করার জন্য যারা রোজা করলো তাদের গুনাহ আমি মাফ করে দিলাম, জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, রাতে যারা অমান কামা, যারা রাতে দাঁড়িয়ে গেল, কিসে দাঁড়িয়ে গেল গো? তারাবির নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা রমজান মাসে তারাবি নামাজ পড়লো তাদের জীবনের গুনাহ আমি সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রমজান মাসের 5টি দিন আছে, বা 5টি দিন আছে না, ওটা কি বলে? লাইলাতুল কাদার। যেই 5টা দিন আসবে, এই রাতের ভিতরে কোন একটা রাত যদি কপালে জুটে যায় 1000 মাসের নেকি আপনার আমল নামাতে দিবে। একটা মানুষ তো 1000 মাস কেউই বাঁচি না আমরা। হিসাব করেছেন কোনদিন? কিছু বলবেন? কি গো দাদা খবর? পিছনে মেয়েরা জায়গা পাচ্ছে না, মেয়েরা যা পারে করে বেড়া, ছেড়ে দেন তো। 8 রাত আপনারা জায়গা করে দেন না। মেয়েরা জায়গায় বসতে পারছে না, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, কমিটির লোক আপনারা একটু দেখুন দরকারি করে। অনেক ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে যারা জায়গা পাচ্ছে না। বালুয়া ঘাটে এত জনঘন বস্তি, আর ছোট্ট জায়গাতে জালসা করলে হয়? ওই মাদ্রাসার মধ্যে ফিরলাম। জি জি জি, তাকান আমার দিকে, খুব শর্টকাট আমি চলে যাচ্ছি। তাহলে আল্লাহ বলছেন বান্দা আমাকে ভুলে যেও না, আমি তোমাদের ভুলে, দেখেন কথা বলেন, আমি তোমাদের ভুলে যাব না। আল্লাহ বলছেন আল্লাহকে যদি আমি বলি আল্লাহ তোমাকে যে আমরা ভুলে যাব না, তো মনে রাখতে গিয়ে তো আমাদের দুনিয়ার ব্যবসা ছোট হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার ব্যবসা করো, মিডিলে তুমি আমাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ তাহলিল দিয়ে আমার মনটা শান্তি করে রেখে দাও। শুধু তোমাদের একটাই জরুরি কাজ, সেটা হলো 5 ওয়াক্তের টাইমে মাত্র 5 মিনিট আল্লাহকে আল্লাহু আকবার বলে সাক্ষী হাজিরা দিয়ে চলে যান। বাইরে যত ব্যবসা আছে ছুটিয়ে করে যান। তো আল্লাহ বলছেন মিডিলে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। সে আল্লাহ যে আপনাকে খবর দিয়েছেন, সে গল্পটা আপনার সামনে শুরু করে দিলাম। বন্ধু, আল্লাহ আপনাকে রমজান মাস দিয়ে দয়া করেছেন, বারবার পরামর্শ দিয়েছে, আল্লাহর মন থামলো না, আবার আপনাকে কুরবানির ব্যবস্থা করে দিলেন, যে কুরবানির জন্য আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় এই মনকে পাগল করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনা
মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার, মন তো কেড়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতে কত ভালোবাসা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মদিনা মক্কার কত ভালোবাসা আছে। মানুষ রে, যে মদিনা তোমাকে টান মেরেছে, ভালোবাসা দেখিয়েছে, এই বালুয়াঘাটের মানুষেরা 5.5 লাখ টাকা খরচ করে ওই মক্কার ভালোবাসাকে কবজা করার জন্য যায়। ওই মদিনায় আছে কি, ওই মদিনার ভালোবাসা কি, ওদের ভালোবাসার প্রোডাক্টটা কি? নবী মুহাম্মদ বলছেন শুনে নাও, মক্কা মদিনায় শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা কি বিছিয়ে দেওয়া আছে। যে কোনো দেশ থেকে মানুষেরা যাবে, ওইখানের ভালোবাসা পেলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। উমরা করেই পাক আর হজ করেই পাক, নামাজ পড়ে পাক, যারা যাবে তাদের ঈমানের পরিবর্তন হবে হবে ইনশাআল্লাহ। ওই মদিনার নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে বান্দা, তোমাকে আমি দুনিয়াতে এত দয়া করেছি, দেখে নাও আমি আল্লাহ রোজার পরে তোমাদের জীবনে আরো নেকিকে বাড়িয়ে দেওয়ার জন্য কুরবানিকে জায়েজ করে দিলাম। এবার কুরবানি যে আমাদের কাছে যায়, এই কুরবানির সম্পর্কে আপনাকে একটা ছোট্ট কথা বলে যায়। আল্লাহর বান্দা, আল্লাহ শুধু আপনাকে দয়া করছেন কি, শুধু এটুকু মনে রেখে দেন। দেখেন যাচ্ছেন কোথায়, 5 লাখ টাকা খরচ করে, কোথায়? যেখানে কুরবানি দেওয়া হয় সেই জায়গাটা দেখার জন্য। ওটা আছে কোথায়? কুরবানি যেখানে হয়, মিনার মাঠটা কোথায় অবস্থিত কারো জানা আছে? ইন্নালিল্লাহ। মিনার মাঠ মক্কাতে না মদিনাতে? শ্রোতায় একটাই আছে। দেখেন আল্লাহ বলছেন বান্দা, তোমাকে বারবার পরামর্শ দিলাম, তোমাকে মুসলমান বানালাম, তোমার জন্য নামাজ ফরজ করলাম, তোমার জন্য রমজান মাসের রোজা ফরজ করলাম, যেন আমার বান্দারা জাহান্নামে না যায়। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তুমি আজ পর্যন্ত বিচার চোখে দেখলে না, বিচার করতে পারলে না। আল্লাহ আমাকে দয়া করেছেন কোথায়? আল্লাহ বলছেন এত কিছু দয়ার করার পরও আমার মনটা মানলো না, তোমার কাছে আমি কুরবানিকে পেশ করলাম। তো কুরবানি যে আমাদেরকে করতে অর্ডার দিচ্ছেন, তো কুরবানির একটা বড় ভালোবাসা আল্লাহর কাছে, আপনাদের কাছে আল্লাহ বর্ষিয়েছেন। কিভাবে কুরবানি এসেছে একটু করে মনোযোগ দিয়ে শুনে যান বন্ধু। আল্লাহ বলছেন কৌশলে কৌশলে, ধাপে ধাপে আমি তোমাদের কাছে কুরবানিকে পেশ করেছি। তোমরা জানো না কুরবানিকে আমি কেন তোমাদের কাছে পেশ করলাম, এটা কেন তোমাদের ইবাদতের মধ্যে ফেলে দিলাম। হে বান্দা, কুরবানি করে তোমার ঈমানের পরিবর্তন হবে, আর ঈমানের পরিবর্তন হলে তোমার ঠিকানা জান্নাত হবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে কুরবানির প্রচলন করে দিলাম। তো কুরবানিটা যা আসছে, কি করে আসছে বাবা, 1 মিনিট শুনুন। আল্লাহ বলছেন হে মানুষ তুমি শুনে নাও, কিন্তু আমাকে বিশ্বাস করো, ভালোবাসা দেখার মাধ্যম দিয়ে যখন তোমরা আমাকে ভুলে যাবে কিংবা আমাকে মানবে, তখন আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? বিভিন্ন রকমের জিনিস দিয়ে। আল্লাহ বলছেন আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ সে জিনিসগুলো কি, তো রব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে মানুষ তোমাকে পরীক্ষা করব বিসাইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন ওয়া বাশশিরিশ সাবিরিন। রব্বুল আলামিন বলছেন বান্দা, আমাকে যদি তোমরা ভুলে যাও, আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বিভিন্ন রকমের পরীক্ষা তোমার সামনে পেশ করতে পারে। পরীক্ষার ধরনগুলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিসাইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। অনেকবার আপনার ওয়াজ আছে, অনেকবার শুনেছেন বন্ধুরে আমার, নতুন করে বলতে চাইছি না। শুধু আল্লাহ আপনাকে দয়া করে, এমন দয়া করেছি যে দয়ার কারণে আপনি আমি জান্নাতে চলে যাব, আমাদের আমল বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বারবার আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মুসলমান, আল্লাহ কুরবানি আপনাকে দয়া করে দিয়েছে, এটা আপনাকে দয়া করে নিতে হবে। হতভাগা মুসলমান, আমরা আল্লাহর দয়াটাকে সাধারণ মনে করেছি, যার জন্য ঈমান হারা মুসলমানের পরিচয় আমরা দিয়েছি। কি করে গল্প দেখেন ঘটছে কিভাবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম, এই লোকটাকে তো আমরা সবাই চিনি না? বলছে হ্যাঁ চিনি। চিনেন না? লোকটাকে জানেন, কানে শুনেছেন। হযরত ইব্রাহিমকে দেখেছেন নাকি? চিনলে দেখেছেন, আর শুনলে কথা শুনেছেন। হযরত ইব্রাহিম নিজের স্ত্রীকে নিয়ে গেলেন কোথায়?
জি, কাসিমি বুঝতে পারছে সব আছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে চললেন সফরে, উদ্দেশ্য পূরণ করতে যাচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, খুব শর্ট টাইমটা আমার পার হয়ে চলে যাচ্ছে। স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, স্ত্রীকে নিয়ে যেতে যেতে বদমাস, লম্পট, গুন্ডা বাদশার কাছে আটক হলেন। এই সব গল্পটা আপনাদের প্রত্যেক দিন শোনা, তাই কিনা বাবা? ইব্রাহিম নবীর জীবনের ইতিহাস সবার জানে কিনা? স্ত্রীকে নিয়ে গেলেন, স্ত্রী অপূর্বা সুন্দরী, এমন সুন্দরী মেয়ে যাকে দেখে বাদশার প্রহরীরা খবর দিলেন বাদশাকে, বাদশাহ আমাদের রাজ্যে এমন একটা সুন্দরী মেয়ে আছে, যেই মেয়েটার জন্য কি যে বর্ণনা করবো, ইতিহাস অতুলনীয় একটা মেয়ে আমাদের গ্রামে ঢুকেছে। কথা শুনেই বাদশা প্রেমে পড়ে গেল। আল্লাহর বান্দা, আপনারা জানেন, আপনারা দেখেছেন, এখানে হাজার লোক আছে, হাজার ছেলে আছে, যারা ফোনে মেয়েদের কণ্ঠ শুনলে, আওয়াজ শুনলে এক রকমের পাগল হয়ে যায়। অনেক ছেলে মেয়েরা ছেলে বসে আছে, মেয়েদের আওয়াজে আল্লাহ এমন ভালোবাসা রেখেছেন, মেয়েদের আওয়াজ শুনেও ছেলেরা পাগল হয়ে যায়। তো না দেখার পরও মেয়েটার প্রতি একটা আসক্ত জেগে যায়। দেখেন বাদশার জীবনে সেটাই ঘটলো, মেয়েটাকে না দেখে মনে একটা সাজ জেগে গেল, এত অপূর্ব সুন্দরী যাচ্ছে, তো আটক করো। ইব্রাহিম নবীকে তার স্ত্রীকে আটক করে দেওয়া হলো। আচ্ছা, সেই স্ত্রীটার নাম কি? সারা। বন্ধু আমার, আটক হয়ে গেল। স্ত্রী তো হিজাব পরে আছে, মুখ থেকে বরখা দিয়ে আছে, সুন্দর করে জিনিস পরে আছে, পর্দার মধ্যে জীবন কাটাচ্ছে। এ আল্লাহর বান্দা, আপনি ভালো করে বুঝবেন, এ মা বোন আপনিও ভালো করে বুঝবেন। এবার এই মেয়েটার সৌন্দর্যটা কেমন করে প্রকাশ পেল আপনি বলবেন, এ মাওলানা, যে মেয়েটা তো সুন্দর করে বরখা পরে আছে, হিজাব পরে আছে, ভদ্রতা দেখা আছে, সেই মেয়েটা কেমন করে এত সৌন্দর্য প্রকাশ হলো যে তার প্রহরীরা দেখে বাদশাকে খবর দিয়ে দিল। বন্ধুরে, সেই সময় যখন কারো আপনাকে আলোচনা করা হলো, সেই সময় আমাদের মতো পর্দার প্রচলন ছিল না। পর্দার প্রচলন হলো তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যেদিন নবুয়ত পেলেন, এই করতে করতে বেশ কিছুদিন পর এশারের নামাজ পড়ে আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠিয়ে বললেন, এ জিবরিল যাও, এলাকাবাসীকে সতর্ক করে আসো, নবী মুহাম্মদকে জানিয়ে দিয়ে আসো কি তাদের জন্য পর্দা ফরজ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, সে জামানায় মেয়েরা ভদ্র ব্যবহার দেখেছে, কিন্তু পর্দার কথা আলোচনা ছিল না। আজ আপনার কাছে পর্দা এসেছে, বিশ্ব নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার বেশ কিছুদিন পর সিরিয়াল ভাবে পর্দার আয়াত নাযিল হলো। মেয়েটাকে পেশ করা হলো কার কাছে? বাদশার কাছে। মেয়েটাকে দেখে বাদশার মন মানসিকতা একবার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। সংক্ষেপ আপনার কথা বলে যায়, মেয়েটাকে এক ঘরে, ইব্রাহিম নবীকে এক ঘরে, দুই ঘরে দুইজনকে রেখে দিয়েছেন। দেখেন, একটা ছোট্ট পরিচয় দিয়ে যাচ্ছে আপনাকে, আল্লাহ আপনাকে দয়া করেছেন কত। এ বন্ধু আমার, দুইজন দুই জায়গাতে রাখা আছে। এবার ইব্রাহিম নবী বলছেন, ও বাদশা নামদারা, আমার স্ত্রীর সঙ্গে আমার সে মেয়েটার সঙ্গে দেখা করার গল্প আছে। দুইজনে মনে গল্প হয়ে গেল। ইব্রাহিম নবী নিজের স্ত্রীকে বলছেন, স্ত্রী রে শুনে নাও, একটা ছোট্ট গল্প তোমাকে বলার জন্য ছুটে আসলাম। স্বামী গো, কি হয়েছে বলে দাও। বলে, এখনই স্বামী বললে বলে নাও, বাদশার সামনে, বাদশার প্রহরীর সামনে কখনো আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। যদি তুমি স্বামী বলে পরিচয় দিয়ে দাও, এখানকার স্বভাব, এই জায়গার বৈশিষ্ট্য, এই জায়গার নমুনা অনেক নোংরা আছে। যদি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দাও, তাহলে তোমাকে তারা কবজায় করে নেবে। কিন্তু হযরত ইব্রাহিম জানে না যে আমার স্ত্রীকে কবজায় হোক আর না হোক, যেমন পরিচয় হোক না কেন, আমার স্ত্রীকে লম্পট বাসা বাঁচতে দিবে না। হে মানুষের দল, উপস্থিত বুদ্ধি দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। মা বোন আমার, দাদা বন্ধু আমার, বাদশার রূপ দেখে পাগল হয়ে গেল। এ মা, একটা মানুষ না দেখে না বুঝে আপনার জন্য পাগল হতেও পারে, আবার আপনাকে দেখে পাগল হতে পারে। এ মা শুনে যান, সেই মেয়েটার রূপ দেখে বাদশা পাগল হয়ে গেল। আপনাদের রূপ দেখে হাজার হাজার রাজা, হাজার হাজার প্রজা, হাজার হাজার মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা সবাই পাগল হয়ে যায়। আল্লাহ আপনাকে খবর দিয়েছে, এই পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীতে যত স্বাদ আছে, যত ভালোবাসা আছে, মেয়ে জাতির কাছে তার চাইতে ডবল গুণে আল্লাহ ভালোবাসাকে লুকিয়ে রেখেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
দেখেন পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে সে স্বাদের জিনিস চাইতে মেয়েদের কাছে বেশি স্বাদের জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন, যেটা আপনি জানি না। মেয়েদের একটা ঝলকে গোটা পৃথিবীর আমির বাদশা রাজা প্রজা তাদের পায়ে সিলিন্ডার হতে বাধ্য হয়ে যাবে, তাদের কৌশলে সিলিন্ডার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শুনুন দেখেন বাদশা নামদার কে? ওবায়দুল ঠিকাদার সাহেব। জি 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 দান আসছে কামরুল ভাই, দান দিবে ইনশাআল্লাহ। একটু আমি এখানে বুঝিয়ে নি। আল্লাহর বান্দা দেখেন আটক হয়ে গেল, বাদশা লোভ সামলাতে পারলো না, অনেক গল্প শুনেছে। বাদশা মেয়েটার উপর আকৃষ্ট হলো, আকৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, ও আল্লাহর বান্দা একটু সময় নাও, আমাকে তুমি ব্যবহার করবে ঠিক আছে, আমাকে তুমি সময় দাও একটু, আমার আল্লাহর সঙ্গে কথা আছে। পৃথিবীর কারোর সঙ্গে কথা বলে শান্তি পাবে এরকম মনে করলেন না, বিপদের সময় আল্লাহকে মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ সাহায্য করবই করব। পৃথিবী তোমাকে কেউ এই জায়গা সাহায্য না করলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, অসুবিধা হবে না হবে না হবে না। বন্ধুরে আমার কান খুলে শুনে যান, মা আমার বোন আমার শুনে যান। বাদশা বলেন অপেক্ষা করেন। বাদশা ধৈর্য ধরলো। ও বন্ধু আমার, মেয়েটা এবার সুন্দর করে উজু করতে আরম্ভ করলো। উজু করার পর আল্লাহকে বিচার দিয়ে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে একটা নগণ্য বান্দে হাত উত্তোলন করলাম, দোয়া করলাম, হে রব্বুল আলামিন নিশ্চয় যদি তুমি সত্য হও, নিশ্চয় তুমি যদি আল্লাহ হও, তো আমার মনের কল্পনা জল্পনা তুমি বুঝতে পারছো, পৃথিবীর কেউ নয় আমার স্বামীকে আমাকে এখান থেকে বাঁচাতে পারবে। দোয়াটা কে করছে? ইব্রাহিম নবীর স্ত্রী সারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এখানে বাঁচার মতো কেউ নাই, আমি যদি সতী মেয়ে হয়ে থাকি, তোমার বান্দি হয়ে থাকি, আর আমার স্বামী তোমার যদি বান্দা হয়ে থাকে, এই দুইজনকে তুমি ক্ষমা করো। আল্লাহ এই কাছে তোমাকে আমি প্রশ্রয় চাইছি, তোমার কাছে আশ্রয় চাইছি, হে মহান রব তুমি এই বেঈমানের কাছ থেকে আমাকে বাঁচাও। আল্লাহর বান্দা যখনই দোয়া করলেন, দোয়ার ভালোবাসার সঙ্গে সঙ্গে কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজিবুদ দাওয়াতা দানি ইজাদানে। অনেক বড় লম্বা ঘটনা চলে গেল। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে চাইলেই আমি আল্লাহ খুশি হয়ে দিয়ে দিব, অসুবিধা হবে না হবে না হবে না। হে মানুষের দল, এই দোয়া হয়ে গেল। দোয়া হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের পরিবর্তন চলে আসলো। বাদশার কাছ থেকে বেঁচে গেল। 3 ধাক্কা ঝামেলা হলো, বাদশা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, এত সুন্দর মেয়েকে যদি ছেড়ে দিই আর জীবনে সাথ গ্রহণ করতে পারবো না। বাদশা 3বার ছাপ মেরে পড়লো, কিন্তু আল্লাহ যাকে দয়া করবে পৃথিবীর কেউ মারতে পারবে না। দেখেন বাদশার কাছ থেকে মেয়েটা বেঁচে গেল, আল্লাহ দয়া করলেন। যখনই মেয়েটা বাদশার কাছ থেকে ছুটে চলে যাচ্ছেন, 3য় নম্বরে 4র্থ নম্বরে বাদশা আবার মেয়েটাকে বলছে, ও মেয়ে শোনো। কি গো তোমার নাম কি, তোমার পরিচয় কি, আর কিছু জানার দরকার নাই, তোমার ব্যবহারে, তোমার দৃশ্যতে, তোমার মনে, তোমার বৈশিষ্ট্যে আমার মনে প্রশ্ন জেগে তুলেছে, তুমি সাধারণ মেয়ে হতে পারো না। সাধারণ মেয়ে নয় তো, আমি তো মেয়ে। বলে তুমি কি জাদু করলে যে 1 মিনিটের জন্য আমার হাতকে অবাস করে দিতে পারলে? আবার কি এমন জাদু করলে আমাকে আবার টনটনে টাটকা করতে পারলে? তুমি তো মানুষ নও, মানুষ নয়, তুমি সত্যিকারে জিন ভূত প্যারত হতে পারো। নাউজুবিল্লাহি মিন যালিক। বাদশার প্রসঙ্গের কথা, ভালোবাসার কথা আর বলার টাইম নেই। বন্ধুরা আমার, মেয়েটাকে বিদায় দেওয়ার সময় বাদশা বলছেন, শোনো আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। যে মেয়েটার এত অলৌকিক শক্তি আছে, এই মেয়েটা নিশ্চয় ভালো হতে পারে, তো আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। পুরস্কার কি? সোনা দানা? না না না, আমার অনেক দাস দাসী আছে। যে দাসী নামে একজন মহিলা আছে যার নাম হাজেরা। এই হাজেরাকে আমি তোমাকে দান করে দিলাম, যাও তোমার স্বার্থে ব্যবহার করবে। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, 2 কুল হারাইলো তারা,
হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। বন্ধুরে আমার প্রশংসা করছেন সারা আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে কত বড় দয়া করেছো, এই বেঈমানের হাতে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। মাত্র একটা দোয়া করেছি, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ তোমার কাছে একটা দোয়ার কারণে এত বড় বেঈমান সন্তানকে আমার কাছ থেকে তুমি বাঁচিয়ে দিয়েছো। আল্লাহ তোমার হাজার প্রশংসা, হাজার প্রশংসা। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই বেঈমান আমাকে পুরস্কার হিসাবে আমার একজন বান্ধবী দান করেছে, যার নাম হলো হাজেরা। এবার হাজেরাকে নিয়ে ইতিহাস শুরু হলো। তার আগে আমার টাকাওয়ালার বাইনা চলে আসলো। দেখ, হাজেরাকে নিয়ে ইতিহাস শুরু হলো। মেয়েদের পক্ষ থেকে ৫,৬৫০ টাকা এসে উঠবেন না। দেখেন ইতিহাস শুরু হলো। হাজেরা হলো একটা পুরস্কার, আর হাজেরাকে সারা নিয়ে গেল বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর যে ঝামেলাটা লাগছে সে ঝামেলার কথা বলবো আপনাকে ইনশাআল্লাহ। জানি বালুয়াঘাটে কোনোদিন ওয়াজ করে মন ভরাতে পারেনি, আর পারবো না। বালুয়াঘাটের লোকে শুধু আল্লাহর ভয় এত আছে যে টাকার জন্য বালুয়াঘাটের লোকেরা পাগল হয়ে যায়। কে গো দাদা? মাশাআল্লাহ, নঈমউদ্দিন সাহেব উনি মারা গিয়েছেন, ওনার ছেলে ১,০০০ টাকা দিয়ে মাশাআল্লাহ যা করবে, লাখ লাখ কোটি টাকা সম্পদ ফেলে চলে যাবেন, কিছুই ভাববে না। মাশাআল্লাহ, আমার জামিরদা না, 3 তালাক প্রজেক্টটা নিব। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, না অসুবিধা নাই। ঘুষ দিয়ে দিলে, ঘুষ দিয়ে দিলে, কানে কানে ঘুষ হয়ে গেল। জামিরদা মূলবীরা ঘুষ করে তো খেলবে কি? জি ৫,০০০ টাকা দিয়েছেন। আর ৫ সুবহানাল্লাহ। হাজি জ্যাকেটটা আমাকে বেঁচে দেন না জি, এত চকচকে জ্যাকেট। আল্লাহু আকবার, এত সুন্দর জ্যাকেট আমার দাদা পড়েছে। আর ৫,০০০ টাকা দেন, বাকি দেন করেন, আপনাদের জন্য অপেক্ষা করে আছি। জি মাশাআল্লাহ। জি 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 ৫,০০০ নগদ হয়ে গেছে, আর একটু ঘুষ খেয়েছি তো। হাবিবুর রহমান ৫০০ টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা দাদা জি, উনি ২,০০০ বলছেন মিডিল থেকে। জি ৩,০০০ করেন, ছাড়েন। বক্তা তো মেলাটি, একটা আমার সামন দা, একটা কামরুল দা, একটা উজিত দা, সবটি বক্তা। তো ফায়সালা যখন ৮,০০০ হয়ে গেল না, ৭,০০০, ৭,০০০ তো ৮,০০০ ফায়সালা হয়ে গেছে ওটা। যাক যাক আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। ৮,০০০ টাকা রাজি হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। ৮,০০০ টাকা কি কম টাকা না? ৮,০০০ টাকা কামাই করতে কারো ১ মাস লাগে, কারো বছর লাগে, কারো ৮ দিন, ১০ দিন, ১৫ দিন লাগে। আল্লাহ এ টাকা কেমন করে বের করে মসজিদে দিবে? এ টাকা থাকলে সুন্দর জ্যাকেট হবে, সুন্দর কোট হবে। না 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 না, আল্লাহ গো তোমার বান্দা জামির, তোমার ভয় না থাকলে ৮,০০০ দিত না। আল্লাহ তোমার বান্দা তোমার ভয় না করলে আল্লাহ প্রজেক্ট মসজিদে দিত না। প্রজেক্টটা কিন্তু মসজিদে সাদগাতুল জারিয়া পড়বে না গো দাদা ইনশাআল্লাহ। প্রজেক্টটা সাদগাতুল জারিয়া। যত মেয়েরা ছেলেরা ওই মসজিদে ঢুকে সাউন্ড শুনবে, সুবিধা হবে, দেখবে, সেই রেকর্ডিং আল্লাহ কবরে পৌঁছাবে সাদগাতুল জারিয়া হিসেবে। আল্লাহ কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আল্লাহর বান্দাদের কাছে বলছি, আমার একজন বাবজি আছে, এই এলাকার মানুষ খুব সম্ভ্রান্ত লোক। ওই সমস্ত লোকগুলোকে আমি আহ্বান করছি, যাদের দিকে এই মসজিদ তাকিয়ে আছে, কমিটি তাকিয়ে আছে, বক্তারা তাকিয়ে আছে, ওই সমস্ত লোকগুলোকে। আর এই গ্রামে মনে হয় ৫০, ৬০ কি ১০০, ১৫০ টাকারই মিস্ত্রি আছে উচিত না? ওই মিস্ত্রি এলাকা কইজি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা বলেন তো, মেয়ে ছেলেদের কয়টা প্যান্ডেল গো? 3টা প্যান্ডেল থাকে, এত টাকা আছে, একটা বন্ধ আছে, ওটা আসেনি এখনো। এ রব্বুল আলামিন মেয়েদের পক্ষ থেকে প্যান্ডেল থেকে ৩৪১০ আল্লাহ কবুল করে নাও। তোমার বান্দারি আল্লাহ টাকার ইনকাম নাই আল্লাহ। কে 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 কে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহবুল ইসলাম সাহেব ৫০০ টাকা নগদ, ৫০০ টাকা বাকি মার জন্য। এ রব্বুল আলামিন এতক্ষণে শুনলাম একজন ছেলে মার জন্য মহবুল ১০০০ টাকা দান করেছে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বইয়ের কথাই করো না হয় মাকে অপমান। বেনামিতে একজন আল্লাহর বান্দি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কত সুন্দর কথা গো। নিশ্চয় এই কেতাখানা যারা দর্জিরা বানায় এর বেতনই ১৫০০ টাকা।
বেতনি 1500 টাকা নেই, আর কাপড় জড়িত নতুন কাপড় দিয়ে কেতাখানা বানিয়েছে। আচ্ছা এই কেতাখানা বিক্রি করে কত দাম হতে পারে? বানি যদি 1500 হয়, কাপড় আর 500 ধরে নেন, 2000 টাকা হয়ে গেল। কোন কাজে লাগবে? সকালে টেন্ডার হবে, নাহলে ইমামদারদের কাজে লাগবে। ইমামদার কারা? যারা মসজিদের মাটিতে শ্রম দেয় তাদেরকে ইমামদার বলা হয়। মাশাআল্লাহ, ছেলেটার নাম আপেল, বাবার নাম মানিরুল। তোর বাপের নাম ডালিম গেলে কই দেনি? আপেল সাহেব 500 টাকা দিস। আল্লাহ খাবির ঠিকাদার, হাজিকুল ঠিকাদার, মাশাআল্লাহ। খাবির 12,000, হাজিকুল 10,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওর সাথে যারা কাজ করে সবাই মিলে 55,000 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর বলেন। আপনি ওনার দল থেকে 55,000 টাকা, 55,000 আর 12,000 আর 10,000 টাকা জমা আছে, আসলেই দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, তোমার বান্দারা যারা মুসলমান, তুমি যাকে দয়া করেছো আল্লাহ, তোমার রহমত ভালোবাসা দিয়ে আল্লাহ দয়া করেছো। এই বান্দারা তোমাকে ছাড়া কিছুই বুঝি না আল্লাহ গো। তোমার ভয় না থাকলে মদ খেতাম, তোমার ভয় না থাকলে জিনা করতাম, তোমার ভয় না থাকলে চুরি করতাম। ইয়া আল্লাহ, মুসলমান তোমাকেই ভয় করে, তাই বিদেশ থেকে 55,000 টাকা দেয়, আর তাদের মালিকেরা ঠিকাদাররা 10,000 12,000 টাকা করে তোমার মসজিদে দান করে দেয়। আর তুমি বলেছো মান জাবিল হাসানাতে ফালো আসলাম সালেহা। সেন্টু 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখুন গো বাপ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে আমরা বলতে পারবো আল্লাহ তুমি যে আমাদেরকে দয়া করেছো, আমরাও তোমাকে ভয় করি। এই যে ভয় করছি কেন? লাখ লাখ টাকা বের করে তোমার জন্য মসজিদ তৈরি করছে আল্লাহ। তুমি আমাদের মন চেয়েছো, তাই তো তোমাকে খুশি করার জন্য পকেটের টাকা বের করে দিই। টাকার চাইতে বেশি মহব্বতের জিনিস বেশি কম নাই বাপ। টাকার জন্য আল্লাহকেই ভুলে গেলেন। আল্লাহকে ভুলে তো গিয়েছেন বাপ মা, টাকার জন্য পাড়া পড়োশি আত্মীয় স্বজন, এমনকি নিজের স্ত্রীকে ভুলে গিয়েছেন। স্ত্রীকে ফেলে দিয়ে টাকার জন্য বোম্বাইতে 8 মাস 10 মাস 1 বছর 2 বছর থেকে আসেন। কথা ঠিক নাকি ভুল? টাকার ময়াতে দুবাই চলে গেলেন, 3 বছর থেকে গেলেন। ও আল্লাহর বান্দা, এই জন্য তো বলি টাকাতে আপনার পৃথিবীর সব স্বাদ শেষ করে দিয়েছে। এত টাকার ময়া থাকার পরেও মানুষেরা পকেট থেকে টাকা বের করে আল্লাহর রাস্তায় দান করে দেয়। হে রব্বুল আলামিন, দুবাই না হলে টাকা ইনকাম হয় না, বোম্বাই না হলে টাকা ইনকাম করে না আল্লাহ, ভুটার হয়ে মাটি না খুললে টাকা ইনকাম হয় না আল্লাহ, জমিতে না আয় গোপাল আল্লাহ টাকা ইনকাম হয় না। এত কষ্ট করে তোমার বান্দারা টাকা ইনকাম করে, আর সে টাকাগুলো তোমার জন্য আল্লাহ খাসি খুঁজে বিলিয়ে দেয়, হাসতে হাসতে বিলিয়ে দেয়। রব্বুল আলামিন নিজের স্ত্রী বিবি বাল বাচ্চাকে ছেড়ে 3 বছর বিদেশ আসে না, 2 বছর আসে না, 8 মাস আসে না, 6 মাস আসে না। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। রফিকুল ইসলাম সাহেব 25 কিলো ভুট্টা দান করেছে। দেখেন টাকার বড় মায়া আছে, তারপরও মানুষেরা টাকা দিয়ে দেয়। বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিয়ে চললো কোথায়? বিদেশে। এই জন্য তো বলতে হয়, আর কত কাল থাকবা বিদেশে, ঘরে কি আর আইবা না, মনের দুঃখ বুঝো না। বলো না গো, স্ত্রী আল্লাহকে ভালোবাসে, বিদেশ থেকে কি আসবা না, তোমার টাকা নিব না। সুবহানাল্লাহ বলুন বন্ধু আমার। টাকা, এই যে মেয়েদের আবেদন, এই কিছুকে ত্যাগ করে দিয়ে আপনার স্ত্রী চাইছে টাকা। দাদা হ্যালো, বলেন ডবল হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন এই টাকার কাছে সব পৃথিবীর সম্পর্কে নষ্ট করে দিয়েছেন, সেই টাকা আল্লাহর জন্য দিচ্ছেন। বন্ধু, এই টাকা একটা পাওয়ারফুল ইবাদত। ছুটে আসুন না, 500 1000 2000 টাকা আল্লাহকে খুশি করার জন্য আসুন। টাকা পৃথিবীতে থেকে যাবে, আপনি কবরে চলে যাবেন। আমির হোসেন সাহেব 50 কিলো ভুট্টা। কি নাম্বার? ও মেম্বার সাহেব, গোকুল রব্বুল মেম্বার সাহেব। জি, মেম্বার সাহেবদের কাছে গত 3 দিন হলো কালেকশন করছি বাবা। একজন মেম্বার সাহেব বলছেন, ভাই জি মেম্বার সাহেব বলছে, ভাই এখন ওই কাজটা আসেনি, যেই কাজটাতে মেম্বারের টাকা হয় সেই কাজটা এখনো আসেনি, ওটা উপর থেকে লক লেগে আছে। ওই কাজটার নাম কি মেম্বার সাহেব? রব্বুল্লাহ, ওই কাজটার নাম কি গো? যে কাজে মেম্বারদের পকেট গরম হয়, ওই কাজটার নাম কি? আমি তো জানি এনআর দিয়ে ওই টাকা না আসলে পকেট উঁচা হবে না। জি
1.5 কিলো মাটি ফেলিয়ে 3 লাখ টাকা, 1.5 কিলো মাটি সরাতে পারলেই 3 লাখ টাকা। জি, ওটা রিপ্রাইম করে লাখ লাখ টাকা ঢোকাতে পারে, সেটা একটা ভালো জায়গা। কিন্তু ওপর থেকে বন্ধ হয়ে গেছে, ওটা আসলে টাকা দিবে। আমার সেই রবুল্লাহকে বলবো 1500 টাকা দিয়েছেন, ও রবুল্লাহ বেশি নয়, আর এটা 5000 পুড়িয়ে দেন তো দাদা। আপনাকে ধরে নিয়ে লোকটা বলছে আমাকে মালাকুল মত বলে রইলেছে, আরে ছটফট করছে। আল্লাহ কত দিয়েছেন? 2100 টাকা মেয়েদের কাছ থেকে নিয়েছে। রবুল্লাহ 5000 পুরো দাদা দিবেন না, মাত্র 1500। বলছে ওয়া বাপ এনআরজি চালু হয়নি তো কিছু দেন, রবুল্লাহ দেন, আল্লাহকে দেন। মুসা আলী 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন, যারা মেম্বার পদ পেয়েছে এদেরকে আল্লাহ প্রচুর দয়া করেছে, আর আপনারা দয়া ভালোবাসা দেখেছেন। ভোট না দিলে কিন্তু পাস হওয়া যায় না। আপনারা ভোট দিয়েছেন, তারপরে 1000 লোক চেয়েছেন, তাই তো তিনি ভোট পেয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা প্লাস পয়েন্ট। রফিকুল 500 টাকা, মাশাআল্লাহ। দেখি দাদা এটা বোতলটা দেন তো। আর এটাকে জি আপনার মাইজগুল বাবু 1500 টাকা দিয়েছে। রহমানের বাবা দিয়েছে 500 টাকা দিয়েছে, 1500 টাকা। আর এটা বারকাত দিয়েছে, স্ত্রীর জন্য দিয়েছে 500 টাকা, আমার নামে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি 25? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা কামরুল ভাইয়ের আব্বা, উনি দিয়েছেন কত? 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি 1 কুইন্টাল লিল্লাহ। তাকবীর উল্টা হয়ে গেছিল জি। আল্লাহু আকবার। এই আল্লাহ তোমার বান্দা আল্লাহ কামরুল বাবা জি আল্লাহ দিয়েছে, আল্লাহ 50 কিলো কবুল করুন, আমিন সুম্মা আমিন। কে? আফতাব 25 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন, ভুট্টা এখনো মাঠে আছে, সেই মানুষের আল্লাহকে কত বিশ্বাস করে। 50 কিলো 1 কুইন্টাল, মাশাআল্লাহ, সব দিয়ে চলে যাচ্ছে। মেহেরবান আল্লাহ তোমাকে দেখিয়ে। আচ্ছা, পর্দা আলাটা কই? পর্দা আলাটা কই? 3 বার খালি পর্দা বলছে। পর্দা আলা জীবন খবর নাও তো, ওর আগে খবর নাও। পর্দা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছেলেদের মধ্যে জি 5700 টাকা, ছেলেদের মধ্য থেকে 5000 750 টাকা। আল্লাহ, মাশাআল্লাহ। 1.5 কুইন্টাল ভুট্টা, কিন্তু ছেলেদের দাম খুবই কম হয়ে গেল। আমার মা বোনরা যেখানে আছে 5000 2000 করে দিচ্ছে, আর আপনারা বসে থাকা মানুষগুলো, হ্যাঁ বাইরের গুলো দিয়ে গেলেন, কিন্তু এই গ্রামের গুলো কেউ ছাড়া পড়িয়েন না বাপ। কেন? একটা 500 টাকা দিয়ে আপনার জীবনটা ধন্য হতে পারে। তাসলিম উদ্দিন কে? মালয়েশিয়া থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সামাউন্দার কাকা তো হয় নাকি? কি বলে না? তাসলিম উদ্দিন মালয়েশিয়া থেকে 5000 টাকা দান দিয়েছে। হে রব্বুল আলামিন, গ্রামের কত টান, সুখের জায়গাতে, সুখের শহরে, ভালো জায়গাতে আছে আল্লাহ, তো নিজের গ্রামের মতো স্বাদ কোনো জায়গায় পাওয়া যাবে না। হে আল্লাহ, এটাই বলেছিলাম আমার বাবাজি। হাতে বাইনা বাবা, এদিকে আসেন, হাতে বাইনা এদিকে আসেন স্টেজে। আপনার মেয়ে মারা গেছে, ছোট মেয়ে, 3000 টাকা বাপ মার জন্য মুসলিম বাপ আমার দিয়েছেন, টোটাল 5000 টাকা। ও বাবাজি, তো মেয়ের জন্য হলো, বাপ মার জন্য হলো, আর নিজের পরিবার বন্ধুরা হাঁটছে দেখেন, বেটা আছে টাটা সম্ভবত চলে গেল। আল্লাহ জানে যে আমার ভাতিজা খুব ভেজালে ভাতিজা আছে। আল্লাহ, আমার আব্বা জান উনি ওনার ছোট মেয়ের জন্য 2000, বাপ মার জন্য 3000, 5000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, তুমি কবুল করে নাও মাবুদ, ইমানের হালাতে জিন্দেগি কায়েম করতে দাও মাবুদ। মরণের সবাই ভয় আছে আল্লাহ, এই মরণ বলে মানুষের স্মরণে করে দাও, জীবনের পরিবর্তন। আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। মেয়েদের পক্ষ থেকে আবার 6000 টাকা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এতগুলো পুরুষ যা দেননি, মেয়েরা তার চেয়ে বেশি দিয়েছে। বেনামিতে দিলে রেখে দিতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জমশেদের মা 500 টাকা, আর জমশেদের স্ত্রী মা বাবার জন্য 500। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া হামার রাহিম, ইয়া জাল জালাল ইকরাম। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আব্দুল 1 কুইন্টাল ভুট্টা দান করেছে মা বাপের জন্য। হে রব, তুমি কবুল করে নাও, ঈমানের স্বার্থে ভালোবাসাকে টিকে রাখার জন্য দান করতে, কবুল করে নাও।
মোসা আলী 30 কিলো ভুট্টা দান করেছে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মানুষের জমিতে ফসল আছে কিন্তু অগাধ বিশ্বাস তোমাকে করে। মাবুদ গো তোমার বিশ্বাস না তাহলে ভুট্টা কেমন করে দান করে? এখনো ভুট্টার গাছ বের হয়নি, কারো গাছ বেরি হয়েছে, এখনো ফল ফুল আসেনি। মাবুদ গো তোমার কৃষকেরা তোমার বান্দারা এখনই বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আমাকে ভুট্টা দিবে আর সেই ভুট্টা আমি মসজিদে দান করে দিব, কবুল করে নাও আমিন সুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ছুটে আসুন, দেখেন জীবন ভোর জালসা শুনছেন, বেনামিতে একজন 200 টাকা দিয়েছে। হ্যাঁ 200 করে দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আবার বেনামিতে 100 টাকা। মানি না মানছি না মানতে পারবো না আমার নবীজির অপমাননা, মানি না মানছি না মানতে পারবো না আমার নবীজির অপমাননা, অপমানকারীরা রক্ষা পাবি না, মানি না মানছি না মানতে পারবো না আমার নবীজির অপমাননা। আল্লাহর বান্দা দেখেন আজমাল হক 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। যারা তোমার বুঝে না আল্লাহর বান্দা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসি ভালো আছো? খুবই ভালো। কে? মতিউর রহমান দিয়েছে 300 টাকা। আল্লাহ দেখেন যারা মুসলমানের ভালোবাসা পেয়েছে, একটা পাগলও বুঝে আল্লাহর ভালোবাসার জায়গাটাকে যেতে হবে। সব কাজ ফেলে দিয়ে একটা পাগল ছিল যার শাসন দেশে, যে জায়গায় যাচ্ছে সে জায়গাতে কাসিম আর ইমদাদুল আছে। কেউ থাকুক আর না থাকুক ইমদাদুল আর কাসিম আছে। আল্লাহ কাসিমকে তুমি জান্নাতি করো আর কাসিমকে যারা ভালোবাসে তাদেরকে তুমি জান্নাতি মানুষ বলে কবুল করেন। আমি শোনাই প্রথমটাকে বাসির হাজি ছেলের মায়ের জন্য, বাসির হাজি ছেলে 500 টাকা। আল্লাহ বাড়ির জন্য 500 টাকা, একজন বাপের জন্য দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ। আর বেনামিতে অনেক টাকা দান করেছে আমার ফজলুদার হাতে। ইয়ারহামার রাহিমিন আল্লাহ গো তোমার বান্দারা তোমাকে ভয় না করলে আল্লাহ কেন টাকা দান করে গেল? আজেবিল বাস রব্বান নাস ইসরান তাসাফিনা সিবাআ ইল্লা সিবাকা সিবান লাইকা দার শাকামা। মাবুদ গো তুমি তোমার বান্দাদের কবুল করো আমিন সুম্মা আমিন। হোজাইফা 500 টাকা। সামির ঠিকাদার 5000 টাকা। লিল্লাহি তাকবীর। আমার ভাই সামির ঠিকাদার 5000 টাকা। আর সাদেমান 5000 টাকা। সাদেমান 5000 টাকা। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া তোমার দুই বান্দার দাও কবুল করিয়া। আমি আল্লাহ গুনাহগার দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজমাল 1000 টাকা ফোন পেতে আর মতিউরের স্ত্রী 500 টাকা দান করেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ কাকে? কবির ডাক্তার 500 টাকা কেন দিবে ডাক্তার গো? কবির ডাক্তার 1000 টাকা অন্তত করেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসুন মতি সাহেবের স্ত্রী দিয়েছে 500 টাকা, মেয়েরা 500 1000 করে অনেকে দান করতে আল্লাহ কবুল করে না। আবার মেয়েদের পক্ষ থেকে 2600 টাকা আর একখানা পায়ের চেন। মাশাআল্লাহ। এ রব্বুল আলামিন তোমার বান্দিরা তোমাকে ভয় করছে আল্লাহ গো, না ভয় করলে আল্লাহ স্বামীর সেবা করে যায়। হে আল্লাহ তোমাকে ভালোবাসে কবুল করে নাও আমিন সুম্মা আমিন। আলাউদ্দিন সাহেব 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। আপনার দুয়াতে গাড়ি কিনেছি মোটরসাইকেল, জি সুন্দরভাবে চলতে পারে। আল্লাহ আমার দাদা ফজলুর রহমান সাহেব উনি 200 টাকা গাড়ি ভালো কিনেছে। আল্লাহ তার গাড়ি যেন 50 বছর টায়ার না শেষ হয়। আল্লাহ জি আমার মতো একজন লোক যদি গাড়ি নতুন পেয়ে নেয়, বাপ আমার 9 বছর হয়ে গেল গাড়ির এখনো ইনজেকশন হয়নি, কোনো কমপ্লেন হয়নি, তো এই নারাও যদি গাড়ি কিনে নেয় আল্লাহর কাছে আশা করি আল্লাহ যে টায়ার তুমি বারবার ফাটাও না, 2200 টাকা করে বিপদ যেন দিও না, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জীবনে পরিবর্তন নিয়ে দাও। মাশাআল্লাহ। মেয়েদের কাছ থেকে 900 টাকা দান এসেছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 39 টাকা। মাসরিকুল সাহেব মা বাবার জন্য বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারে। 500 টাকা কি করে দিয়ে
কি নাম? চার বিঘা মাছ মাসুদের মাসুদুল্লাহ। ভুটালা হবে হ্যাঁ 500 দেবে না ভুটালা মা বাবা জন্ম দিয়েছে চার বিঘা আর 500 টাকা দাও, আর 500 টাকা দাও, 500 টাকা। মাশাআল্লাহ। বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জীবন ধরে। তাই বইয়ের কথাই করো না হয়। এটা কাসিম লাগছে জি, আল্লাহ কবুল করো জি। মাশাআল্লাহ। তোমার নাম কি? কি ফিরোজ? জি জি জি। আল্লাহ একটা ছোট্ট ছেলেও যারা আল্লাহর জন্য আছে পাগল, ফিরোজ এসে বলছে আল্লাহর কাছে দোয়া করো, আমার নাম বলো। হে রব্বুল আলামিন, ফিরোজের ব্রেনকে সুস্থ করে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহ গো, ব্রেন যদি ঠিক হয়ে যায় পৃথিবীর সম্মানী হয়ে যাবে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ফিরোজ যত সাজা আছে তো দেখ, সাদানটা দেখে তো মনে হচ্ছে গো নবাব সিরাজুল্লাহ গো। হ্যাঁ, আফতারুল 1000 টাকা আফতারুল সাহেব অসুখ আছে তার জন্য দোয়া করো। দোয়া করতে চেয়েছে, কার জন্য দিয়েছে? বাপ মার জন্য, নিজের জন্য। আল্লাহ আফতারুলটা কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসরাফিলের মা 200 টাকা দিয়েছে। হে রব, এতগুলো টাকা যে বান্দা বান্দিরা তোমাকে খুশি করার জন্য করছে মাবুদ, তুমি যদি রাগ করে নাও আমরা কার কাছে যাব? আল্লাহ তুমি বলেছো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। হে রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আল্লাহ তোমাকে খুশি করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু দুনিয়ার লোভে পড়ে কিছু যদি ভুল করে দেয়, আল্লাহ তোমার বান্দাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। একজন বেনামিতে 100 টাকা দিয়েছে। কে গো? কি নাম? আব্দুল আকির সাহেব। আপনি 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল আকির সাহেব 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, কিন্তু আরো 50 কিলো দিতে পারবে, আমি জানি আব্দুল আকির সাহেব ফোন পে দিতে চেয়েছিলেন কিন্তু ক্যাশ দিয়ে দিল। বিল্লাহি তাকবীর। সামিরুল আর সাদেবান আর সাদেবান দুইজন ফোন পে দিতে চেয়েছিল, কিন্তু কাউকে দিয়ে আবার নগদে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এখানে আছে সাদেমানদা আর ওই দুদাদা সামির ঠিকাদার। জি 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 জি। যাদের কাছে টাকা পাওয়া যাবে। আচ্ছা, কথা হয়ে গেছে। দাদা সুবহানাল্লাহ, ইমানদার লোক গো। ঠিকাদার ভাই জি, কাম ঠিকাদার ভাই তো আপনার দাদা দিয়েছে কত? 8000। তো দু ভাই একই হয়ে যান। আর আল্লাহ আপনাকে দয়া করেছে, মুখের দাড়ি সুন্দর। আর 2000 দিয়ে কত হলো? 7000। ও মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও বড় না আপনি বড়? ও তাহলে ঠিক আছে হিসাব। আপনি যদি বড় হতো তো আপনার 8500 নিত। মঞ্জুর 500 টাকা। দেখেন, বড় দাদা 8000, ছোট ভাই 7000। হিসাব ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা একবার মুখ খুলতে আল্লাহ 2000 টাকা বাড়িয়ে দিল। মাবুদ গো, আমাদের মতো হাজার হাজার আলেমেরা 2000 দান করতে পারে না। আল্লাহ, কারো 30 বিঘা 40 বিঘা জমি আছে, দান করতে পারে না। আল্লাহ গো, তার অন্তরটা পাথর চাপিয়ে দিয়েছো। আর তুমি বলেছো যার কাছে আমি ভালোবাসা রেখেছি সে আমাকে টাকা দিবে, যে আমাকে ভালোবাসে সে টাকা দিবে, আর আমি যাকে ভালোবাসি সে আমার দিকে দৌড়িয়ে আসবে। আল্লাহ গো, তাই তো তোমার বান্দাকে চাইতে চাইতে 2000, কোনো রাগ নাই, ঝামেলা নাই, গোসা নাই। আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের পথ পরিবর্তন করে দাও। আমি সম্মানকে মজিবুর সেক্রেটারি বাপ মালে মজিবুর সেক্রেটারি সাহেব বাপ মার জন্য 1000। এটাকে বললে আমিরুল আমিরুল 500 টাকা। তোমার একটা খাস লোক 500 টাকা দান করেছে এই পৃথিবী দেখতে। এই সুবহানাল্লাহ, আমার বেলা এক খাস লোক আমাকে 500 টাকা দান করেছে, এই পৃথিবী দেখতে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি কাপা। জোকমের আব্দুল্লাহ জি, দিব আলহামদুলিল্লাহ। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইনা লাখ 20 কেজি ভুট্টা 100 টাকা। আইনাল হক 20 কিলো ভুট্টা আর 100 টাকা। এ রব্বুল আলামিন, মানুষের মনের চাহিদা কত মাবুদ গো। আমি একজন মুসাফির মানুষ। আল্লাহ, সকাল থেকে 8টার সময় গাড়িতে ধরি, 5টার সময় এই মাটিতে পৌঁছে আল্লাহ মুসাফির হালাত কবুল করে নাও। আমার হাতে মানুষরা পাগলের মতো দান করে দেয়। মুরিদ বাদশাহ কোন করে আমিন সুম্মা আমিন। পরে 1 লাখ টাকা দিয়েছিল, এখানে 5000 টাকা বলছে। কত দিজি? কি নাম দাদা গো? ওর কাছে টাকা দেয়নি এত। 1 লাখ টাকা কি নাম? মুফাজ্জল দা নাকি? ওই সাইদুদা, এগুলো না কসুজি। ঠান্ডা রাতে বসে 1 লাখ টাকা আর 22 এত সুন্দর জায়গাতে উঠে আসেন, উঠে আসেন। জি মাশাআল্লাহ। যাদেরকে আল্লাহ দয়া করে তাদেরকে টাকা পয়সার ওয়াগাদ মালিক বানিয়ে দেয়। যেই লোকটা ওপারে দিয়েছিল, জি জি মাশাআল্লাহ, কই বসা দিবুল্লাহ। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, 3 তলার টিভি না হলে দাদা হাত ছাড়বো না। 3 তলার টিভি
তার মানে ওখানে যে প্রজেক্ট লাগবে তারা দিতে পারবে ইনশাআল্লাহ 3 বছর দিয়ে। কানে কানে একটা হয়ে গেছে 10, তো আমি 10-এর জায়গাতে আল্লাহকে বলছি আল্লাহ শূন্যটা এদিক হয়ে যায়, 20 হয়ে যাক নাকি? মাশাআল্লাহ। কামরুল আমার দাদার নামটা দিয়ে দাও দিদি। 1.5 লাখ মাদ্রাসা দিয়েছেন 1.5 লাখ, আর আজকে 10,000 টাকা কমপ্লিট করে দিলে। জানেন বাপ, দেখেন আল্লাহর ভালোবাসা না থাকলে এই লোকগুলো কি ছুটে আসে নিজের জালে নিজে ফাঁসতে আসছে। জি দেখেন, যদি টাকাটা চুপ করে দিয়ে চলে যেত পারতো, বাড়ি থেকে জাল সাজাতে না আসতো পারতো। দেখেন ওই যে দেখেন রুইগুলো যখন উড়ে আলো দেখে আলোর কাছে আসছে মরতে, ওটা কিন্তু সাদের মরণ। তারা আলোর কাছে আসছে সাদের মরণ দিতে। এ আল্লাহ ওয়ালারা ইমানদার আসছে এখানে মরতে, টাকা জমা দিতে। ছুটে এসে সাদিকুল্লাহ আমার 10,000 টাকা বলে চলে গেল। আল্লাহ নিজে থেকে এসে তোমার বান্দারা নিজের ভালোবাসার পরিচয় দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তুমি এই সমস্ত লোককে জান্নাতি লোক বলে কবুল করো। মাবুদ এই ভয় তোমার না থাকলে এই লোকগুলো একটা টাকা কাউকে দিবে? আচ্ছা কালকে সকালে আপনাদের গ্রামের কোন লোক যে বলেন 100 টাকা দাও তো ভাই, দিবে গো বাপ? না দিবে না। মসজিদের জন্য 1,10,000 দিতে পারে, কিন্তু কাউকে একটা 10 টাকা দিবে না। এই জন্য দিবে না, আমি মানুষকে দিব সাধ্য মতো দিব, কিন্তু আল্লাহর ঘরের জন্য 10,000, 20,000, 50,000, 25,000, 1 লাখ করে দিব আমি। মমতাজ আলী বাপ মার জন্য, পরিবারের জন্য 1,000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। লিল্লাহি তাকবীর। মেয়েদের পক্ষ থেকে আবার 1550 টাকা। এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর। ও বলবো তখন লাস্টে। 200 টাকা। আর আজিজুর রহমান বাবার নামে 500 টাকা। জি আজিজুর রহমান 500 টাকা। আর এখানে বেনিটা একজন দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ। আইনা গাছের ডালে আতাউল্লাহ সাহেব 50 কিলো আর 500 টাকা। আলহামদুলিল্লাহ। এরকম কবুল করে নাও। বন্ধুরে আমার, আপনার জীবনে একদিন না একদিন এই সঙ্গ না হবে। নাসির 1 কুইন্টাল ভুট্টা। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে। ফুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। চাচা কি নাম? এখানে বাড়ি। হে রব্বুল আলামিন, তোমার বান্দা তাবজুল 1,000 টাকা দান দিয়েছে। মাবুদ গো, তুমি তোমার বান্দা তাবজুলকে যথেষ্ট চিনো। কতদিন থেকে নামাজ পড়ছে, কতদিন তোমাকে রাজি করার চেষ্টা করেছে, মসজিদের মাটিতে বসে বসে হুড় করে কতদিন কেঁদেছে। এ আল্লাহ মনে শান্তি আসলো না, তাই তোমাকে খবর দেওয়ার জন্য আল্লাহ 1,000 টাকা তাবজুল দিয়ে গেল। মাবুদ গো, তার জীবনের পরিবর্তন তুমি এনে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, বিপদ থেকে উদ্ধার করে দাও, শরীর ভালো করে দাও। আমিন আমিন। মাশাআল্লাহ। তাজিরউদ্দিন সাহেব 25 কিলো ভুট্টা, বাদিরউদ্দিন আর 500 টাকা। মাশাআল্লাহ। সব ধরনের স্ত্রী দুটা বালা করা হচ্ছে। দেখেন এলাকার লোক ভালো না হলে বউ ভালো পাওয়া যায় না। দেখেন গো, আল্লাহ কোরআন প্রমাণ দিয়েছে। কে বলেন ভাই? সাবদুরের স্ত্রী দুটা বালা দিয়ে পড়েছে, দুইখানা বালা দিয়েছে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। দেখেন স্বামী যদি ভালো হয় স্ত্রী ভালো হবে, স্ত্রী যদি ভালো হয় স্বামী ভালো হবে। কোরআন প্রমাণ করছে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলছেন যদি স্বামী ভালো হয় তো বউটা ভালো হবে, বউ যদি ভালো হয় স্বামী ভালো হবে। উলট পালটের ভালোবাসার কথা, বালুয়াঘাটের লোক ভালো, তাই পৃথিবীতে যত জায়গা থেকে বিয়ে করে আপনার বৌমা গুলো নিয়েছেন, সে বৌমা গুলো ভালো, আপনার স্ত্রীও ভালো, আপনার বেটার স্ত্রীও ভালো। এই আল্লাহর বান্দা, না হলে এত টাকা বালুয়াঘাটের মাটিতে কেমন করে দাঁড় হয় বলো? স্বামী যেরকম দাও
স্ত্রীদের দাম তার চুলের স্ত্রী তাই তো নিজে চুরি খুলে জানলো তোমার নামে, নিশ্চয় এই গ্রামের মেয়েটা নয়, কোন জায়গায় বিয়ে হয়ে এসছে তারপরে দাম দিয়েছে। এটা হলো স্থপলতা। মাশাআল্লাহ, 1000 টাকা দিয়ে সামাও মিস্ত্রি কইবো পালিয়ে গেল। রফিকুল সাহেব 1000 টাকা, সাওয়ান মিস্ত্রি 1000 টাকা, রফিকুল মিস্ত্রি 1000 টাকা, 30 কেজি উঠা জার্দিস আলী সাহেব 30 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। তোমার বান্দার আল্লাহ রব্বুল 1000 টাকা। মাশাআল্লাহ, কত টাকা দিব গো হে আল্লাহ, তুমি নিজের চোখে দেখছো, আমি আর তোমার কাছে কি আবেদন করব। মাবুদ, মানুষের টাকা দিয়ে জি ভরে না। আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা, হাজার হাজার পাগল দিয়ে জুমাইছো মেলা। আল্লাহ তোমার দরবারে সব পাগলের মেলা। বছর শেষে চৈত্র মাসে ইমানদারের খুশি আসে, বছর শেষে রমজান মাসে মুসলমানের খুশি আসে। হাজার হাজার ইমানদারের জুমাইছো মেলা। আল্লাহ তোমার দরবারে সব খেপারি খেলা। আল্লাহ তোমার দরবারে সব পাগলের মেলা। বন্ধুরে, এই মাসগুলো আমরা আল্লাহর সঙ্গে দেখা করবো না, কিন্তু যখন চাঁদ উঠে যাবে, যত রকমের বেঈমান হোক না কেন, যে জীবনে নামাজ পড়ুক না কেন, সেই দিন মাটিতে থাকবে। মসজিদের মাঝে হাজার হাজার মুসাল্লি বাড়বে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলতে হবে। কোন দিন গো? শামসুল 60 কিলো উঠা প্রথম রোজাতে শুরু হবে, মুসাল্লি ঢুকতে চাঁদ উঠবে, মুসাল্লি মাদ্রাসা খালি করে মসজিদ খালি করে পালিয়ে যাবে। তাও আমাদের ভালোবাসার মুসাল্লি। আল্লাহ তুমি সেই লোকগুলোকে কবুল করে নাও। 1000 টাকা। যে ইমান সত্য নায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান 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 বলি। ভাই দেখবেন একটা পরিচয় দিয়ে যায়, গ্রামে অনেক মস্তান আছে, এই কথা বলি শেষ। আপন বলে যার ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। আমার এই সন্তান রে মাওলা কষ্ট দিও না, সবাই ভুলিলেও আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। আমার এই সন্তানকে মাওলা কষ্ট দিও না, সবাই ভুলিলেও আমার মাটা ভুলে না, সবাই ভুলিলেও আমার মাটা ভুলে না।